সকালে কত পাখির ডাক। যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এই শীতের শেষে এগুলোকে ঠিকঠাক রাখতে না পারলে চোখের সামনে কেমন যেন লাগে। এবার তো সব একদম ওয়ারগুলো ধুয়ে তারপর লেপ বালিশ কয়েকদিন ভালো করে রোদে দিয়ে শুকিয়ে তারপর এগুলোকে সব রাখার ব্যবস্থা করতে হবে। কয়েকদিন ধরে ভাবছি, সুযোগই করতে পারছি না। তাই ভাবলাম আজকে চা খাওয়ার পর এগুলো সব শেষ করব। একটা বড় ট্যাঙ্কের মধ্যে শীতের জিনিসগুলো সব এভাবে করে রাখা থাকে। একদম ওয়ারগুলো পুড়িয়ে ভালো করে রোদ দিয়ে রাখলে বেশ খুব সুন্দর থাকে জিনিসগুলো। গোটা শীত ধরে ঢাকা নেওয়া হয়। এরপরে লেপ বিছানাগুলো রাখার পরে দেখো শীতের সমস্ত জিনিস কেমন আলু থালু হয়ে রাখা আছে কাচার পর। এগুলো সব কাঁচা আছে কিন্তু রাখা হয়নি। আবার কদিন বেশ গরম পড়েছিল, তারপর আবার বৃষ্টি ঠান্ডা হালকা পাতলা চাদরগুলো আবার ব্যবহার করতে হলো। খাটে কিছু প্লাস্টিকের গামলাতে সব কাঁচা জমকারা রাখা আছে, আর কিছু আছে আলমারিতে আলু থালু করে ঢুকিয়ে। ওগুলো ঠিকঠাক না রাখলে আবার দরকারের সময় পাওয়া যায় না। দেখেই তো একদম আলু থালু লাগছে, বুঝতে পারছি না যে কোনখান থেকে শুরু আর শেষ করব। ওগুলোকে সব নামিয়ে একবার ওগুলোকে একদম নিচে কাগজগুলো পাল্টে রাখলে দেখতে পরিচ্ছন্ন লাগে, আর যখন যেটা দরকার একদম একটা তুলে নিলেই হয়। আর সব খুঁজতে গেলে একদম ঘাঁটা হয়ে যায়, ভালো লাগে না একদম। সব একপাশ করে জ্যাকেট, ফুল সোয়েটার, হাফ সোয়েটার, তারপর চাদর, মাফলার, টুপি এভাবে করে সব যদি একসঙ্গে এক থাকে রাখা হয়, যার যেটা দরকার তুলে নেবে, তা নাহলে তো একদম পুরো একটা টানলে সব ঘাঁটা যায়। দেখো এভাবে করে বেশ কিছুটা রাখলাম, এখনও বাইরে আছে, ওগুলো পরে আবার রাখবো। এক পাশে হালকাগুলো আর এক পাশে মোটা, এক পাশে ছোটো ছোটোগুলো এভাবে রাখলে যখন যেটা দরকার আরামসে পাওয়া যাবে। এসব করতে করতে তো অনেকটা সময় চলে গেল। আজকে মুড়িতে করেছি বরবটি আলু সেদ্ধ আর গুড় আর মুড়ি। আর বাড়ির একদম বাগানের গাছে পেয়ারা ছিল অনেকগুলো পাড়া, তার মধ্যে কয়েকটা দেখলাম বেশ নরম হয়ে গেছে। ওটা ভাবলাম যে একটু পেয়ারা জেলি বানাবো, দেখি। অনেক দিন আগে বানিয়েছি, ঠিকঠাক মনে ছিল না, তাই ভাবলাম একটু। আর এই সময় তো তাড়াহুড়ো থাকে, তাই ওই ছাকনার মধ্যে নিজেই দিয়েছি ওর জুসটা বের হতে। একদম পাকা ছিল পেয়ারাগুলো। তারপর দেখো দেখতে বেশ ভালোই লাগছে, একদম কাঁচের মতো রঙটা এসছে। এটাতে পাউরুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে, একদম বাড়িতে বানানো কেমিক্যাল ছাড়া। আর একটু লেবু দেওয়া আছে, লেবু দিলে জমে যায় না, আর বেশ কাঁচের মতো একটা ভাবও আসে। আর এটা কেনা, এর দেখছি একটা উগ্র সেন্ট, একদম মিক্স ফ্রুট যেটা দিয়ে তৈরি হয় সেই জিনিস। আর এটা বানানো আছে দই বীজ উষ্ণ, বেশ একটু ঘন দুধের সাথে একটু তেঁতুল দেওয়া আছে, এতেই অনেকটা দই পাতা যাবে। রান্নার পাশে পাশে অনেক খুচরো কাজ থাকে, সেগুলো সাইডে চলতে থাকে। দেখো এভাবে করে দুধটা ফোটার পরে বাড়িতে ছিল ছানার জল, ওইটা এভাবে দিলে, লেবু দিয়ে বানিয়েছি এটা আমি। ছানাটা কম বেশি সবাই বানাতে জানো, আর আমি কেমন করে বানাই সেটাই দেখালাম। লেবু দিয়ে করলে না খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আছে, ছানাটা খেতে খুব ভালো লাগে। ছানা কাটা পাউডার দিয়ে অনেকে বানায়, অনেকে আবার ভিনিগার দিয়েও বানায়, কিন্তু আমাদের সবাই এটাই পছন্দ করে। আর প্রথমে একটু জল দিয়ে একটু আঁচটা কমিয়ে থামার পরে আবার দ্বিতীয় ধাপে জলটা দিলে একদম খুব সুন্দর হয়, ছানাটা নষ্ট হয় না। দেখো একদম উপর থেকে মোটা হয়ে ফুলে উঠেছে। বাড়ির তৈরি একদম নির্ভেজাল ছানা, যা খুশি রসগোল্লা, মন্ডা, যে কোনো অনেক কিছু মিষ্টি বানানো যায়। আগে আমি কয়েকটা বানিয়েছি, দেখিয়েছি। আবার বাড়িতে
এই জলটা একদিন পর রাখলে এটাতে আবার ছানা বানানো যায়। আর যে এরকম যদি জলটা আবার সবুজ টাইপের হয় তাহলে বোঝা যায় যে হ্যাঁ একদম সম্পূর্ণ হয়েছে ছানাটা। আর এই ছানার জলটা না ভীষণ উপকারী। এটা না ফেলে যদি আটা মাখা যায় তো কোনো সবজিতে দেওয়া হয় সেটাও ভালো কাজে ব্যবহার হয়। এটা এভাবে করে ছেঁকে রেখে দিলে ঠিক মাঝে একটা দিন বাদ দিয়ে আবার পরদিন খুব সুন্দর এটা দেখো কি সুন্দর সবুজ আবার জল। আজ সকাল থেকে অনেকক্ষণ কি করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো একটু জানিও, আর ছানাটা কেমন হলো সেটাও জানিও। এবার আসি, আবার দেখা হবে।